অন্তর্বর্তী রেল বাজেটে যে কটি এসি ও এক্সপ্রেস ট্রেন চালুর কথা ঘোষণা হয়েছে তার 1/4-এরও বেশি পশ্চিমবঙ্গের ঝুলিতে। সৌজন্যে অধীর চৌধুরী। এবারের বাজেটে দেশজুড়ে 17টি এসি ট্রেন চালুর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী। এর মধ্যে 6টি পশ্চিমবঙ্গে। 38টি এক্সপ্রেস ট্রেন চালুর কথা ঘোষণা হয়েছে এবারের বাজেটে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ঝুলিতে 5টি। নতুন প্রকল্প পেয়েছে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদও। সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে বহরমপুর করিমপুর ভায়া ডোমকল, ইসলামপুর এবং বহরমপুর সাঁইথিয়া ভায়া কান্দি এই দুটি রেলপথের সমীক্ষায় মিলেছে অনুমোদন। রাজ্যের জন্য 10টা ট্রেন লাস্ট একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হাওড়া বালুরঘাট। এটা আজকে সকালে অ্যাড হয়েছে। তো স্বাভাবিকভাবে 10টা ট্রেন, তার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাওয়ার ব্যবস্থা আছে। এরপরে যদি আপনারা না বলেন যে কিছু করতে পারি না, আমার তো কিছু বলার নাই। তৃণমূলের অভিযোগ, এবারের রেল বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। এই ভোট অন অ্যাকাউন্টের নামে এরা বাংলাকে নয়, ভারতবর্ষের মানুষকে চিট করা, ভারতবর্ষের মানুষের সাথে প্রতারণা করা। কারণ এই সরকারের কোনো অধিকার নেই মানুষকে ধোঁকা দেওয়ার, মানুষকে প্রতারণা করা। মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, যে প্রজেক্টগুলো তিনি চালু করিয়ে দিয়েছিলেন 2009-10, 11-12 এবং 12-13, সেই প্রজেক্টগুলোর জন্য ন্যূনতম কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। কংগ্রেসের একটা নির্বাচনী স্ট্যান্ড ছাড়া অন্য কিছু নয়। পাল্টা মুখ খুলেছেন অধীর চৌধুরীও। 11টা ট্রেন পেয়েও বাংলার বঞ্চনা। এরপরেও যদি তৃণমূল বলে যে আমরা বাংলা বঞ্চিত হলো, তাহলে তারা উপহাসের পাত্র হবে। রেল বাজেটে বাংলার প্রাপ্তি ঘিরে চাপানুতর তৈরি হলেও রাজনৈতিক মহলের একাংশের মতে যেভাবে অন্তর্বর্তী বাজেট থেকে 11টি ট্রেন ও 2টি প্রকল্পের সমীক্ষায় অনুমোদন পেল রাজ্য, সেটাকে অধীর চৌধুরী তাঁর সাফল্য বলে দাবি করতেই পারেন। ইউপিএ 2 এর আমলে রেল মন্ত্রক যখন তৃণমূলের হাতে ছিল, তখন রাজ্যের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করে তা থেকে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেয়েছে বলে মত রাজনৈতিক মহলের। একইভাবে রেল প্রতিমন্ত্রী হিসেবে অধীরের সাফল্যকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ফসল ঘরে তুলতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, বিজেন্দ্র সিংহ ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।